ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি এডুকেশন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একটি ছোট গল্প, গরম ভাত ও নিছক ভূতের গল্প। এই ছোট গল্পটি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। এই গল্পটির বিস্তারিত আলোচনা নিয়ে আজকের এই ভিডিও। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো প্রথমে আমরা সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে একটি অবিস্মরণীয় নাম। তিনি একাধারে কবিতা, গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী প্রভৃতি রচনা করেছেন। তরুণতম কবিদের মুখপত্র আর কৃত্তিবাস এই দুই পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। তিনি মূলত কথা সাহিত্যিক। তার প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন। সুনীল গঙ্গোপাধ্যায় নীল লোহিত, সনাতন পাঠক ও নীল উপাধ্যায় এই তিন ছদ্মনামে সাহিত্য রচনা করেছেন। সুনীল গঙ্গোপাধ্যায় রচিত কাব্যগ্রন্থগুলি হচ্ছে একা এবং কয়েকজন 1957, আমি কিরম ভাবে বেঁচে আছি 1965, নীলপদ্ম করতলে 1968, বন্দি জেগে আজও 1968, আমার স্বপ্ন 1972, দাঁড়াও সুন্দর 1975, মন ভালো নেই 1976, এসেছি দৈব পিকনিকে 1977, হঠাৎ নীরার জন্য 1978, দেখা হলো ভালোবাসা বেদনায় 1979, সোনার মুকুট থেকে 1981, স্মৃতির শহর 1983, স্বর্গনগরী চাবি 1987, সাদা পৃষ্ঠা তোমার সঙ্গে 1985, বাতাসে কিসের ডাক শোনো 1987, নীরা হারিয়ে যেও না 1989, সুন্দরের মন খারাপ 1991, মাধুর্যের জ্বর 1991, অন্য আমি খণ্ডকাব্য 2000, সেই মুহূর্তে নীরা 1997, ভোরবেলার উপহার 1999, নীরা এবং নীরা 2000 এই কাব্যগ্রন্থগুলি তিনি রচনা করেছিলেন। এরপর তিনি কিছু পুরস্কার পান। সেটা যা প্রথম হচ্ছে আনন্দ পুরস্কার 1972, 1989, আকাশবাণী থেকে জাতীয় পুরস্কার 1979, ভারত সরকার প্রদত্ত স্বর্ণকমল পুরস্কার 1980, বঙ্কিম পুরস্কার 1983, সাহিত্য একাডেমি পুরস্কার 1985। এই 5টি পুরস্কার তিনি পান। এরপর আমরা চলে যাব গল্পের প্রশ্নোত্তর পর্বে। প্রথম প্রশ্ন, সুনীল গঙ্গোপাধ্যায়ের গরম ভাত নিছক ভূতের গল্প সংকলন গ্রন্থটি কবে প্রকাশিত হয়? 1978 খ্রিস্টাব্দে। ওরা আসে নিশুতি রাতে প্রতি অমাবস্যা, এখানে কাদের কথা বলা হয়েছে? মোট 11 জন উঠতি বয়সের ছেলের কথা বলা হয়েছে, যারা দল বেঁধে ভূতের গান করে বেড়ায়। ভূতের গানের দলে কজন ছেলে ছিল? 11 জন। দলের ছেলেদের হাতে কটি লণ্ঠন ছিল? 2টি। কটি বর্ষা ছিল? 2টি। দলের কতজন ছেলের পায়ে ঘুঙুর বাঁধা ছিল? 4 জন। কে নাচতে ভালোবাসে? বেটে নিতাই। দলের ছেলেরা ভূতের যে গানটি বেঁধেছে সেই গানটি কি? ভূত কিনিতে এয়েছি ভাই, ভূত কিনিতে এয়েছি, ভূতের তেলে ওষুধ হবে, স্বপ্ন আদেশ পেয়েছি। এই গানটি কে বেঁধেছিল? সুরেন্দ্র। সুরেন্দ্র ছেলেটি কেমন? সুরেন্দ্রের বুকখানা লোহার দরজার মতো, মাথায় ঝাগড়া ঝাগড়া চুল, তার চোখে মুখে বেশ একটা তৃপ্ত ভাব, সে নিজে গাইতে পারে না। কার কার হাতে বর্ষা ছিল? সুরেন্দ্র আর বিনোদের হাতে। এরপরে তারা কোথায় গান গাইতে যাবে? মালোপাড়ার বটগাছের নিচে। পবনের চেহারা কেমন? শরীরটা বেঁকে গেছে, সবখানা হাড় পরিষ্কার গোনা যায়। পবনের পুত্র সংখ্যা কত? 5 জন। পবনের কতজন পুত্র মারা গেছে? 3 জন। কতজন নাতি মারা গেছে? 2 জন। পবনের কিসের নেশা আছে? তামাক টানার নেশা। পবনের ছোট ছেলের নাম নিবারণ। তামাক কেনার ক্ষমতা না থাকায় পবন কিভাবে মশলা তৈরি করেছে? শুকনো আম পাতা আর একটুখানি গোবর মিশিয়ে মশলা তৈরি করেছে। ভূত ধরতে পারলে কত টাকা করে দেওয়া হবে বলে সুরেন্দ্র পবনকে জানায়? 10 টাকা। পবনের মতে তার গ্রামে কতগুলি ভূত আছে? 17টি। বিনোদের বর্ষার সঙ্গে কি বাঁধা ছিল? একটা সজারু। সজারুটা কোথায় পেয়েছিল? ওলাইচণ্ডী তলার সামনের রাস্তার উপর। নিবারণের মেয়ের বয়স কত? 13 বছর। নিবারণের বাড়ি থেকে বিনোদের বাড়ির দূরত্ব কত? প্রায় ক্রোশ খানেক দূরে।
সুরেন্দ্রের বাবা কিভাবে মারা গেছিল বলে পবন জানায় ভূতে ঘাড় মটকে দিয়েছিল। বিনোদের মা কি দেখে পা পিছলে পড়ে গিয়েছিল জলে? শাকচুন্নি দেখে। নিতাইয়ের বাবাকে কিসে তাড়া করেছিল? আলেয়া ভূত। ঘনাইয়ের মামা ভূত দেখে কতবার ভিড়মি খেয়েছিল? 3 বার। সুরেন্দ্রের দলে কার কার হাতে হ্যারিকেন ছিল? নিতাই আর সুখেন। নিবারণের ছেলে মেয়ের নাম কি? ছেলের নাম গেনু, মেয়ের নাম পান্তি। সুরেন্দ্র কখন চৌধুরী বাবুর বাড়িতে রাখালি করত? যখন সুরেন্দ্রের বয়স 12-13 বছর ছিল তখন। সুরেন্দ্রের গ্রাম ছেড়ে পালিয়ে কোথায় গিয়েছিল এবং সেখানে গিয়ে কি কাজ করতো বলে শোনা গিয়েছিল? সুরেন্দ্র গ্রাম ছেড়ে শহরে চলে গিয়েছিল এবং শহরে গিয়ে সাইকেলের দোকানে পাম্পের কাজ করে বলে শোনা গিয়েছিল। ক্রমাগত রেট বাড়াচ্ছে সে, কিসের রেটের কথা বলা হয়েছে? ভূত ধরবার রেটের কথা বলা হয়েছে। আগে ছিল 10 টাকা, তারপর ধীরে ধীরে 20, 50, এখন একবারে একটা ভূত ধরে দিতে পারলে 100 টাকা। সুরেন্দ্র কোথায় দুর্গাপূজা করেছিল? প্রাইমারি স্কুলের মাঠে। চৌধুরী বাবুরা কত বছর হলো কেউ গায়ে আসে না? 5-7 বছর। চৌধুরী বাবুদের মেজ বাবুর ছোট ছেলের এখন কি অবস্থা? এখন সে জেল খাটছে, কলেজে পড়ার সময় মারদাঙ্গা করতে গিয়ে তার জেল হয়। চৌধুরী বাবুদের মেজ বাবুর আরেক ছেলে কি করে? রেলের গার্ড। সুরেন্দ্রের বাড়ি কোথায়? বাড়ি গায়ের কোথায়? 5লা মোড় ছাড়িয়ে আরো 1 মাইল, গায়ের একবারে কিনারে। সুরেন্দ্রের বাবা যেদিন মারা যায় সেদিন তার ট্যাকে কিসের টাকা ছিল? ধান বেচার টাকা ছিল। পাশের গায়ের খাল কাটার ইজারা নিয়েছে কে? রহমান সাহেব। নিবারণ গত ফাগুনে কত জমি বন্ধক রেখেছে? 2.5 বিঘে জমি। নিবারণ 2.5 বিঘে জমি গত ফাগুনে বন্ধক দিয়েছিল কেন? কারণ নিবারণ নিজেই শক্ত অসুখে পড়ে গিয়েছিল, তখন তার টাকার দরকার ছিল। নিবারণরা বংশ পেশায় কি? ঘরামি। এখন 1 কাহন খড়ের দাম কত? 24 টাকা। রহমান সাহেব যে খাল কাটার ইজারা নিয়েছে সেই খাল কাটতে দৈনিক কতজন লোক লাগে? 50 জন। রহমান সাহেবের গায়ের নাম কি? সোনামুড়ি। খাল কাটার মজুরি কি? 4.5 টাকা রোজ আর একবেলা খোরাকি। ভানুর পরিচয় দাও। ভানুর বাড়ি সোনারং গ্রামে, সে বাঙাল ঘরের ছেলে, অতি সরল নির্বোধ লোক। 20-22 বছর বয়স থেকেই মাথায় টাক, মিথ্যে কথা বানিয়ে বলার ক্ষমতা তার নেই। ভানু কোথায় ভূত দেখেছে? কালো জাম গাছের তলায়। সুরেন্দ্রের মা কোন রোগে মারা যায়? ওলাউটা রোগে। সোনারং গ্রামে কাকে ভূতে ধরেছে? সর্বানন্দ দাসের ছেলে বিভূতির বউকে। সর্বানন্দের ছেলে বিভূতি কোথায় কাজ করে? দুর্গাপুরে। সুরেন্দ্রের বাড়ি থেকে সর্বানন্দের বাড়ির দূরত্ব কত? 2-2.5 মাইলের রাস্তা। সর্বানন্দের পুত্রবধূর নাম কি? শান্তি। সোনারং গ্রামে কোন ওঝার দারুণ ডাক নাম ছিল? মহাদেব ওঝা। মহাদেব ওঝার বর্ণনা দাও। সোনারং গ্রামে মহাদেব ওঝার ছিল দারুণ নাম ডাক। আশপাশে 10-20 খানা গাঁ থেকে তার বায়না আসতো। তার চেহারাও ছিল সাংঘাতিক, দেখলে ভয় ও ভক্তি দুই জাগতো। তার মেয়ে মানুষের মতো কোমর পর্যন্ত চুল, গাল ভর্তি চাপ দাড়ি, টকটকে লাল রঙের কাপড় পরা, চোখ দুটিও সেই রকম লাল, হাতে একটা ডান্ডা। মহাদেব ওঝা কবে মারা যায়? মাস 6 আগে। মহাদেব ওঝার ছেলের নাম কি? সুবল। সর্বানন্দের পুত্রবধূ শান্তি কোন গ্রামের মেয়ে? সর্বানন্দের মামার বাড়ি রসা পাগলা গ্রামে, শান্তি সেই গ্রামেরই মেয়ে। শান্তির কি রোগ আছে বলে সুরেন্দ্র জানায়? হিস্টেরিয়ার অসুখ আছে বলে জানায়। সুরেন্দ্র কার কাছ থেকে ইঞ্জেকশন দেওয়া শিখেছিল? ফাদার পেরেরার কাছ থেকে। মহাজনের কাছ থেকে কর্জ নিয়ে নিবারণ তার বন্ধকি জমিতে কিসের চারা লাগিয়েছিল? ফুলকপি চারা লাগিয়েছিল মাত্র 5 দিন আগে। সোনারং হেলথ সেন্টারের ডাক্তারবাবুর কিসের শখ ছিল? মাছ ধরার শখ। ডাক্তারবাবু কবে মাছ ধরতে যান? 1 রোববার 1 পুকুরে মাছ ধরতে যান। তাহলে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও, তাতে চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। আর আগে গল্পটা ভালো করে পড়ো, তারপর কোশ্চেন গুলো নিয়ে দেখো, আশা করি কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিও। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।